নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সুধাকে তো তেজ খুঁজে পেয়ে গেছে। এবার সুধার কিন্তু কোনো জ্ঞান নেই, সবাই তো খুব কাঁদছে, সবার মন খারাপ। তখন সমুদ্র বলছে হয়তো অক্সিজেনের অভাবে বৌদি, মানে ওরা মনে করছে সুধা হয়তো আর নেই। ঝিনুক বলছে না, কাঁদতে কাঁদতে বলছে হতে পারে না, আমার দিদির কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি কিচ্ছু হতে দেবো না আমার দিদির, এভাবে বলছে। তেজ বলছে কিচ্ছু হয়নি, সুধা ওঠো, সুধা ওঠো, সমানে ডেকে যাচ্ছে। সমুদ্র বলছে মন খারাপ করিস না দাদা, বৌদি আমাদের মধ্যে আর নেই, এই বলে সমুদ্রও কাঁদছে, বলে না এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। সুধার মুখ দিয়ে শ্বাস দেওয়ার চেষ্টা করছে তেজ। এমনকি যে কেয়ারটেকার ছিল সরলা, সে জল নিয়ে আসে, সুধার মুখে চোখে ছেটানো হয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, সুধার জ্ঞান কিছুতেই ফিরছে না। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সুধার হাত নড়ছে। এটা দেখে কিন্তু তেজের মনে একটু স্বস্তি আসে। এরপর আস্তে আস্তে করে দেখছে সুধার জ্ঞান ফিরছে। তখন সেটা দেখে কিন্তু ঝিনুক আর সমুদ্র একটু শান্তি পায়। তখন সুধাকে আস্তে আস্তে বসানো হচ্ছে, কিন্তু সুধার কিন্তু হুঁশ হারার মতো, একদম জ্ঞান হারানোর মতোই অবস্থা, জাস্ট একটু একটু করে জ্ঞান ফিরছে। এই বলে তেজকে কিন্তু জাপটে ধরে আছে সুধা। তেজও মনে একটু শান্তি পেয়েছে। এরপরে একটু একটু করে অনুভব করছে যে একটু একটু করে হয়তো ভালো লাগছে সুধার। তখন তেজকে একটু ইশারা করে বলছে আমি ঠিক আছি, আর সমানে তেজকে কিন্তু জড়িয়ে ধরে আছে। ওদিকে তো তরিতা হাতে নাতে ধরেছে, ব্যাগ থেকে সব চুরির জিনিসগুলো বের করেছে। বের করতেই সবার কিন্তু মাথায় হাত, কি করবে কি বলবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না, সবাই অবাক। তরিতা বলছে দেখছো এই সমস্ত কিছু করতে ওরা এখানে এসেছে। তরিতা বলছে তরিতার কথা শুনে আর কি অদিতি বলছে এইসব কিছু আমার ব্যাগে কে ভরলো মা, কিভাবে এলো, এরপরেও কথা বেরোচ্ছে তার মুখে। তখন জেঠিমা বলছে তার শাশুড়ি যে এইসব তুমি কি করেছো বৌমা, কুটুম বাড়িতে এসে তুমি চুরি করেছো, ছি, এইভাবে বলছে। বিচ্ছু বলছে এই ছিটা না তোমারও প্রাপ্য, আমি ভাবতে পারছি না এতটা নিচে নেমে গেলে তোমরা, মান সম্মান বলে কিচ্ছু রাখলে না, তোমাদের এত করে বোঝালাম তারপরেও তোমরা। জেঠিমা বলছে বিশ্বাস কর বিচ্ছু, আমি কিচ্ছু জানতাম না, আমি কিচ্ছু নেইনি। বলছে এই সব কিছুর দোষ তোমার মা, আমি জানি ডলির সাথে আমার বিয়ে দিয়েছো যাতে এই বাড়ির কুটুম্ব হতে পারো, একটা দিনও তুমি ডলিকে সুখে থাকতে দাওনি। কেন? তার কারণ আমি পণ নেইনি তাই। আচ্ছা একটা কথা বলো মা, সুধাদির শিক্ষায় কাকির শিক্ষায় যে আমি বড় হয়েছি, এতে তো তোমার খুব আফসোস তাই না? তো আজকে যে তোমার শিক্ষায় তোমার বৌমা চুরি করলো, তাও কুটুম বাড়িতে এসে, তো তুমি কি বলবে মা? গর্ব করো, এবার করো। এরপরে বিচ্ছু কাঁদতে কাঁদতে হাত জোর করে তেজের মায়ের সামনে গিয়ে বলছে যে আজকে আমি আমার বাড়ির এই লোকেদের এই সমস্ত কাজকর্মের জন্য খুব লজ্জিত। আমি কথা দিচ্ছি যে আমি ক্ষমাও চাইছি তাদের হয়ে, আর আমি কথাও দিচ্ছি যে এই বাড়িতে আমরা আর কেউ কখনো আসবো না। তেজের মা বলছে এভাবে বলে না বাবা, তুমি তো বাড়ির জামাই, তুমি কেন ক্ষমা চাইছো? তরিতা বলছে এবার ক্ষমা চেয়ে কোনো কাজ হবে না, এবার ওদেরকে আমরা পুলিশে দেব। ওদিকে তো দেখা যাচ্ছে যে সার্থক পালাচ্ছে পায়ে গুলি নিয়ে, ন্যাংচাতে ন্যাংচাতে পুরো রাস্তা সে ন্যাংড়াতে ন্যাংড়াতে পার হচ্ছে, তার রক্তও কিন্তু ঝরছে। আর ওদিকে আশুতোষ কিন্তু পেছন পেছন বন্দুক নিয়ে চলে আসছে। দেখতে দেখতে বলছে এবার আমার হাত থেকে তুমি ছাড়া পাবে না সার্থক। সার্থকও মনে মনে বলছে যে আমাকে ধরা অতটা সহজ হবে না। এরপর সার্থক একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর ইন্সপেক্টর আশুতোষ সেই জায়গার দিয়ে যেতে যেতেই আর কি সার্থক পেছন থেকে চাকু দিয়ে কিন্তু তার উপরে অ্যাটাক করে। এরপরে ইন্সপেক্টর আশুতোষ ঘায়েল হয়ে যায় আর সার্থক সেখান থেকে পালিয়ে যায়। অদিতি বলছে তরিতা, আমরা যদি আমাদেরকে যদি ধরতে পুলিশ আসে তাহলে কিন্তু আমরাও চুপ করে থাকবো না, তুমিও তো কম খেলা দেখাওনি এই বাড়িতে, তোমাকেও থানাতে যেতে হবে, আমরাও কিন্তু অনেক কিছু জানি। জ্যোৎস্না চিৎকার করে বলছে যে প্লিজ একটু চুপ করো তোমরা, সুধার এই অবস্থা, হ্যাঁ ওর কথা না ভেবে আমরা বাড়ির মধ্যে কি করছি এইসব। সুধার জেঠিমাকে বলছে আপনি তো নিজের জেঠি হন, আপনাদের বাড়ির মেয়ে, তাও আপনারা এরকম করতে পারছেন। জ্যোৎস্নাই ওদেরকে বলতে গিয়ে জ্যোৎস্নারই শরীরটা খারাপ করতে শুরু করে, কারণ হাজার হলেও সে তো প্রেগনেন্ট। তখন তার মা তার কাছে যায় সামলাতে, তরিতাও ছুটে যায়। ওদিকে সুধাকে তো হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে। তেজ বলছে যে আর একটা দিন রেস্ট নিলে কিন্তু পারতে, এখন তোমার শরীর কিন্তু এখনো ঠিক হয়নি। সুধা বলছে আমি একদম ঠিক আছি তেজ, আমাকে নিয়ে অত ভেবো না। বলে হ্যাঁ হ্যাঁ তুমি তো একদম ফিট আছো। এরপরে ঝিনুক আর সমুদ্র কিন্তু বাকি ফর্মালিটিস পূরণ করতে চলে যায়। আর এরপরে সুধা সার্থককে জিজ্ঞাসা করছে যে সার্থক ধরা পড়লো কিনা। তেজ বলছে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তোমাকে হারানোর ভয়। সুধা বলছে আমি জানতাম তেজ যে তুমি আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। এরপরে তো তেজ বলছে না সার্থক ধরা পড়েনি। তখন ইন্সপেক্টর আশুতোষ সেখানে আছে আর এসে বলে চিন্তা করবে না, খুব তাড়াতাড়ি আমি তাকে ধরে ফেলবো, আমাদের টিম পুরো ভালোভাবে কাজ করছে। তখন তার গলাতেও কিন্তু সেই চোটটা দেখতে পাই সুধা। বলছে আপনার তো চোট লেগেছে, বলে এইসব নিয়ে ভাববেন না, এইসব ছোটো মোটো চোট আমাদের লাগতেই থাকে, আমাদের কাজটাই এটা। তেজ বলছে দেখুন আপনি তো একা থাকেন এখানে, আমি চাইবো যে যতদিন পর্যন্ত আপনি সুস্থ না হচ্ছেন ততদিন পর্যন্ত আপনি আমাদের বাড়িতেই থাকুন। প্রথমে তো আশুতোষ রাজি হয় না, কিন্তু তারপরে তেজের জোর করাতে আর সুধারও জোর করাতে উনি রাজি হয়ে যান।
ওদিকে তো ঠাম্মি গজাননের কাছে প্রার্থনা করছে যে আজকে অনেক বড় ফাড়া কাটিয়ে আমার বাড়ির বৌমা বাড়িতে ফিরছে, তুমি দেখো যাতে ও সুস্থ সবল থাকে, ওকে যাতে আর কোনো বিপদ ছুতেও না পারে। তেজের মা ওদিকে তরিতাকে বলছে তেজের ঘরটা রেডি হয়ে গেছে, বলে হ্যাঁ সব রেডি হয়ে গেছে, তাছাড়া মানে সুধাদির জন্য ফল শরবত সব কিছু রেডি আছে। এরপর ডলি বলছে যে সার্থককে মানে ট্রেস করতে গিয়ে আশুতোষবাবু আহত হয়েছেন এই অপারেশনে। তখন জ্যোৎস্না বলছে উনি ঠিক আছেন তো? ঠাম্মি বলছে এটাই ওনার কাজ, তোমাকে অত চিন্তা করতে হবে না ওনাকে নিয়ে। তখন জ্যোৎস্না চুপ করে যায়। এরপরে সার্থকের মা আসে, সার্থকের কোনো খবর পাওয়া গেল? তখন তো বাড়ির লোক বলছে যে না, এখন ওকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে মনে মনে সার্থকের মা বলছে এবার আমাকে কিছু একটা করতেই হবে, আমার ছেলের সাথে আমি এইভাবে অন্যায় আর হতে দেব না। এদিকে দেখা যাচ্ছে সুধা আর তেজ কিন্তু বাড়ি ফিরে আসে। তাকে দেখেই তো সবাই ছুটে যায়, সবার আগে ঠাম্মি ছুটে যায়। সুধা বলছে আমি একদম ঠিক আছি, তোমরা চিন্তা করো না। তরিতা ডলি সবাই মিলে ছুটে যায়। তখন ঠাম্মি বলছে ইস, কত বড় লড়াই করে ফিরে এলে তুমি সুধা, খুব চিন্তা করছে ঠাম্মি। তখন সুধা বলছে তেজ না থাকলে হয়তো আমি ফিরে আসতে পারতাম না। ঠাম্মি সুধার মুখে হাত দিয়ে বলছে না না না, ওই কথা তুমি মুখেও আনবে না, তুমি এই বাড়ির লক্ষ্মী, লক্ষ্মী বাড়িতে না ফিরলে হয় কখনো? তখন ইন্সপেক্টর আশুতোষ কিন্তু সমুদ্র আর ঝিনুকের সাথে চলে আসে। ঠাম্মি আশুতোষের কাছে গিয়ে বলছে বাবা, তোমার জন্য আমি আজকে আমার বাড়ির লক্ষ্মীকে খুঁজে পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছে আশুতোষকে। বাড়ির লোকরাও তাই জানাচ্ছে। আশুতোষ বলছে না না, এইভাবে আমাকে বলবেন না প্লিজ, এটা আমার কর্তব্য, আমার দায়িত্বের মধ্যেই পড়ে। ঠাম্মি বলছে তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তখনও আশুতোষ বলছে এইভাবে বলবেন না প্লিজ। এরপরে তেজ তার অনুরোধটা ঠাম্মিকে বলে যে উনিও তো আহত হয়েছেন আর এই বাড়ি মানে এখানে একা থাকেন, তাই আমি ওনার কাছে রিকোয়েস্ট করেছি যে উনি যাতে সুস্থ হওয়া অবধি এই বাড়িতেই থাকেন। এটা শুনে বাড়ির সবাই একটু অবাক হয়, আসলে যে ঘটনাটা সদ্য ঘটেছে সবার মনে আছে। তো ঠাম্মিও তখন মনে মনে কিন্তু মানে বলছে আর কি, মানে ভাবছে, চুপ করে গেছে কি বলবে। তারপরে দেখছে যে বাড়ির লক্ষ্মী তো ফিরে এসেছে। তেজকে বলছে ঠিক আছে, আমার বাড়ির লক্ষ্মী আজকে ফিরে এসেছে, তুমি যা বলবে তাই হবে। এই বলে কিন্তু আশুতোষকে রেখে দিতে রাজি হয়ে যায়। বলে ওই সার্থক, ওই বদমাসটার যাতে শাস্তি হয়। সার্থকের মাও বাহানা করে বলছে আপনি একদম ঠিক কথা বলেছেন, আমিও চাই ওর মতো ছেলে যাতে নাই বেঁচে থাকে। তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে আপনারা কেউ চিন্তা করবেন না, আমাদের টিম পুরো ওর পেছনে লেগে আছে, ওকে খুঁজে পেলে ওর যথাযথ শাস্তি হবে। এরপরে তরিতাকে বলে যে আশুতোষবাবুর জন্য ঘর দেখিয়ে দিতে আর ওখানে ওনাকে দিয়ে আসতে আর কি। তো তরিতা যায় ঘর দেখিয়ে দিতে। ওদিকে জ্যোৎস্না মনে মনে চিন্তা করছে ওনার তো মনে হচ্ছে ভালোই চোট লেগেছে। সুধা কিন্তু ব্যাপারটা লক্ষ্য করছে। এদিকে জ্যোৎস্নাও দেখেছে যে সুধা লক্ষ্য করছে, তখন জ্যোৎস্না কিন্তু একটু লজ্জা পেয়ে যায়। ওদিকে কিন্তু তেজ মানে হলুদ দুধ করে নিয়ে এসছে সুধার জন্যে। বলতে বলতে আসছে যে যাই, খেতে তো চাইবে না কিন্তু দুধ হলুদটা খাওয়াতেই হবে। যেই গেছে অমনি দেখছে যে সুধার সামনে ভিড় লেগে আছে। তেজের মা বলছে যে এ নাও ফলটা খেয়ে নাও। সুধা বলছে না খাবে না, ইচ্ছে নেই তার। এরপর তরিতা এসছে স্যুপ নিয়ে। ওদিকে আবার ঝুম্পার চিলি চিকেন নিয়ে এসছে, বলছে নাও চিলি চিকেন খাও। ডলি বলছে এরকম অসুস্থ শরীরে কে চিলি চিকেন খায় ঝুম্পা বৌদি? বলছে যে না, আসলে আমি খাই তো, মনটা পুরো একদম চটপটে হয়ে যায়। চিরকুট বলছে আমাকে দাও, আমি আছি তো খাওয়ার জন্য। এই বলে চিলি চিকেনটা নিজেই নিয়ে চলে যায়। ঝুম্পা তার পেছন পেছন দৌড়োয়। তেজ বেচারা ওদিকে ভাবছে যে তার নম্বরটা কি আদৌ আসবে, সুধা কি আদৌ দুধ হলুদটা খেতে চাইবে আর ও সুধা অবধিকে সে পৌঁছতে পারবে? সুধাকে তো সবাই ঘিরে রয়েছে। সুধা কিন্তু সেই ব্যাপারটা লক্ষ্য করেছে যে তেজ দুধ হলুদ নিয়ে এসছে, এবার তো সে সেটাই খাবে, তেজের আনা জিনিসটাই। এবার বলছেন না মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। এবার তো সুধার শাশুড়ি মা ঠিক বুঝতে পেরেছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, এই সময় গরম দুধ খাওয়াটা খুব জরুরি তাই না? তাও যদি হয় সেটা হলুদ দেওয়া, তা তুমি কি একটু দুধ খাবে? সুধা বলছে হ্যাঁ মা, দুধ খাওয়াটা তো এই সময় খুব জরুরি, বলো খুব উপকারী। আর হলুদ দেওয়া হলে তো কোনো মানে কথাই নেই। বলে হ্যাঁ তেজ আয় তো, হলুদ দুধটা দে তো বউকে, তোর বউকে আয় এসে খাইয়ে দে। এই বলে হাসছে মানে মুচকে মুচকে কিন্তু। তারপর ওখান থেকে সরে যায়। তখন ঝিনুক আসে, হ্যাঁ জামাইবাবু নিন না, খাইয়ে দিন দুধটা, নিজে হাতে করে খাইয়ে দিন। এই বলে তেজ কিন্তু তখন সুধাকে দুধটা খাইয়ে দিচ্ছে। আর ওদিকে তেজের মা আর বাকিরা সবাই কিন্তু হাসছে। ওদিকে দেখা যাচ্ছে হসপিটালে ইমন একটু কেমন যেন করছে, তার নাকি শ্বাসকষ্ট উঠেছে। তো এই ইমনের শ্বাসকষ্ট দেখে তার মা তো পুরো একদম হসপিটালকে একদম কিনে রেখেছে, মনে হচ্ছে সবাইকে একদম চিৎকার চেঁচামেচি করছে, একটু দেখুন। রিসেপশনিস্ট বলছে দেখুন ওনার অ্যাংজাইটি অ্যাটাক উঠেছে আর ওনাকে ওষুধও দেওয়া হয়েছে, ওনার কিন্তু মেডিটেশন থেরাপির প্রয়োজন। বলছে কি কোনো ইঞ্জেকশন দেবেন না? তখন ইমন বলছে কোনো ইঞ্জেকশনে কাজ হবে না মা, ওই সুধা আবারও বেঁচে এসছে, ওই সুধা যতদিন না পর্যন্ত মরবে ততদিন কিচ্ছু হবে না। এবার ইমন কেমন করছে দেখে তার মা আরেকজন কর্তৃপক্ষকে জল আনতে বলছে। বলে কি, ওখানে যান জল রাখা আছে, নিয়ে নিজের মেয়েকে খাওয়ান। বলে কি আমি জল আনবো? এই বলে ইমনকে বলছে যে তুমি বসো মা, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এদিকে ইমন কিন্তু ওইভাবে হাঁপাতে হাঁপাতে উঠেছে, রিসেপশনিস্টের কাছে গেছে। আর ওখানে কিন্তু কিছু ফাইল একজন দিয়ে গেছে রিসেপশনিস্টকে।
আর সব থেকে ওপরে যে ফাইলটা আছে সেটা তেজ বসু মল্লিকের কোনো একটা রিপোর্ট। সেই রিপোর্টটা কিন্তু ইমন আবার দেখে ফেলেছে। আর এদিকে মানে ইন্সপেক্টর আশুতোষ আর কি ফোনে সবাইকে অ্যালার্ট করছে, সব দিকে বলে দিচ্ছে ভালো করে যাতে চেকপোস্টে, বিভিন্ন জায়গাতে, রেল স্টেশনে, সব জায়গায় যাতে ভালো করে চেক করা হয়, মানে ভালো করে তার টিমকে বলে দিচ্ছে। সেই কথাটা কিন্তু সার্থকের মা শুনে ফেলে, আর সেই মতো করে সার্থককে কিন্তু সাবধান করে দিচ্ছে। এদিকে তরিতা সুধাকে বলছে তেজের কথা, যে দেখো তোমার জন্য তোমার স্বামী কিন্তু নিজের প্রাণের ঝুঁকি নিতেও পিছুপা হয়নি, এর জন্য কিন্তু অনেক ভাগ্য দরকার। ঠামি বলছে ও কি কথা, একদম ওর সুখের সংসারে আর ওর স্বামীর ভালোবাসাতে নজর দেবে না কেউ, কাউকে, সবাইকে বলে দিচ্ছি। তখন তরিতা বলছে না ঠাম্মি কি বলছো, তুমি তো বলেছো নিজের মানুষরা যখন প্রশংসা করে তখন সেটা নজর লাগে না। বলে ও, এখন তো দেখছি ভালোই আমার কথাগুলো মনে রেখেছো। তরিতা হাসছে। এদিকে আশুতোষের জন্য তেজের মা তরিতাকে বলছে একটু দুধ হলুদ নিয়ে আসতে। দেখছে ততক্ষণে অলরেডি জ্যোৎস্না নিয়ে চলে এসেছে। তখন ঠাম্মি এটা পছন্দ না করলেও চুপ করে থাকে। এরপর জ্যোৎস্নার হাত থেকে সেইটা নিয়ে আর কি তরিতা আশুতোষকে দিচ্ছে, আশুতোষও সেটা খাচ্ছে। সুধা সেই ব্যাপারটা লক্ষ্য করে। এরপরে সুধা তেজের কাছে গিয়ে বলছে আচ্ছা আমরা দিদির জন্য কিছু করতে পারি না। তেজও কিন্তু তখন ব্যাপারটা নিয়ে ভাবছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।